একটি মাসআলা, কোনো রোজাদার বিমানে দূরদেশে সফর করল। গন্তব্যে পৌঁছে দেখল যে দেশ থেকে সফর করেছে তার তুলনায় বেশ আগে বা পরে প্রায় ১-২ ঘন্টার ব্যবধানে ইফতারের সময় হয় এখানে। এখন তার কি করণীয়? এর করণীয় হচ্ছে যে দেশ বা যেখানে সে অবস্থান করবে সেখানের সূর্যাস্তয়ের হিসাবে ইফতার করবে। দেখতে পারেন রদ্দুল মুখতার ২ নং খণ্ড ৩৭১ নং পৃষ্ঠা। সালাম ও তার উত্তর ওয়া বারাকাতু পর্যন্ত বলা সুন্নত। একাধিক সহিহ হাদিস এবং সাহাবাই কেরামের আথার দ্বারায় এতটুকু বলা এবং এর বেশি না বলা প্রমাণিত। তবে কোনো কোনো দুর্বল বর্ণনায় ওয়া বারাকাতু পরে ওয়া মাগফিরাতু ওয়া রিদওয়ানু ইত্যাদি শব্দ বৃদ্ধির কথা পাওয়া যায়। তাই কেউ কোনো সময় যদি এগুলো বলে, কোনোটি যদি এভাবে বাড়িয়ে বলে, নাজায়েজ হবে না অথবা বিদআত হবে না। তবে এমন না বলাই শ্রেয়, এমন না বলাই উত্তম। দেখতে পারেন তবরানি আওসাত ১ নং খণ্ড ৪৩৭ নং পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদ ৮ নং খণ্ড ৭০ নং পৃষ্ঠা, মুয়াত্তা মালিক ৩৭৯ নং পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসীর ১ নং খণ্ড ৫৮৩ নং পৃষ্ঠা, ফাতহুল বারী ১১ নং খণ্ড ৮ নং পৃষ্ঠা, আদাবুল মুফরাদ ১০১৬ নং হাদিস, আওজাজুল মাসালিক ১৫ নং খণ্ড ১০১ নং পৃষ্ঠা। সাধারণ গোসলের উদ্দেশ্যে ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে না। বের হলে ইতিকাফ ভেঙে যাবে। একাধারে কয়েকদিন গোসল না করলে কষ্ট হলে ও ইবাদত পালনে খুব অস্বস্তি বোধ হলে এমন করা যেতে পারে যে ইস্তেঞ্জার উদ্দেশ্যে বের হয়ে ইস্তেঞ্জার পর অজু করতে যতটুকু সময় লাগে সে সময়ের ভিতর গোসল করে নেবে। এক্ষেত্রে গোসল ব্যতীত অন্যান্য কাজ যেমন কাপড় ধোয়া, সাবান ব্যবহার করা এগুলো থেকে বিরত থাকবে। মুখের ব্রণ শুকানোর পর যে ছাউল হয় তা বের করার দ্বারা যদি পানি বা রক্ত বের না হয় অজু বা গোসল নষ্ট হবে না। নাফাকি প্রধানত ২ প্রকার। ১. নাজাসাতে গলিজা, যে নাফাকির হুকুম শক্ত। ২. নাজাসাতে খফিফা, যে নাফাকির হুকুম কিছুটা হালকা। নাজাসাতে গলিজা আবার ২ প্রকার। ১. তরল নাফাকি, যেমন মানুষের পেশাব, রক্ত, বীর্য ইত্যাদি। ২. গাঢ় বা শক্ত নাফাকি, যেমন মানুষের মল, পশুর পায়খানা ইত্যাদি। নাজাসাতে গলিজার মধ্যে যেগুলো তরল তা ১ দিরহাম তথা গোলাকৃতিভাবে একটি সিকি টাকার পরিমাণ, যা হাতের তালুর নিচু স্থান পরিমাণ। এই পরিমাণ বা তার কম শরীরে বা কাপড়ে লেগে গেলে কাপড় বা শরীর নাফাক হবে না। তদ্রূপ নাজাসাতে গলিজার মধ্যে শক্ত নাফাকি ১ সিকি পর্যন্ত অর্থাৎ ৪.৩৭ গ্রাম পরিমাণ বা এর কম কাপড় বা শরীরে লাগলে তা নাফাক হবে না। অবশ্য নাফাকি দূর করা সম্ভব হলে এই পরিমাণ নাজাসাতে গলিজা নিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি হবে। আর নাজাসাতে খফিফা শরীর বা কাপড়ের যে অঙ্গে লেগেছে তার ১/৪ ভাগের কম হলে কাপড় নাফাক হবে না। অবশ্য এ নাফাকি দোয়ার ব্যবস্থা থাকলে তা নিয়ে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি হবে। আযান শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল যা বালেগ পুরুষ দ্বারাই হওয়া কাম্য। অবশ্য আযানের গুরুত্ব বুঝে এবং সহিহ শুদ্ধভাবে উচ্চস্বরে আযান দিতে পারে এমন নাবালেগ আযান দিয়ে দিলে সহিহ বলে গণ্য হবে। তবে তাকে নিয়মিত মুয়াজ্জিন বানানো আদৌ ঠিক নয়। আর একেবারে অবুঝ শিশুর আযান সহিহ নয়। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা ১ নং খণ্ড ২৫৬ নং পৃষ্ঠা, বাদায়ুস সানায়ে ১ নং খণ্ড ৩৭২ নং পৃষ্ঠা, আল বাহরুল রাইক ১ নং খণ্ড ৪৪২ নং পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া ১ নং খণ্ড ৪৯ নং পৃষ্ঠা এবং ৫০ নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাহতারখানিয়া ১ নং খণ্ড ৫২০ নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার ১ নং খণ্ড ৩৯১ নং পৃষ্ঠা। আবাসিক এলাকার জন্য সরকার বর্ণার হিসাবে লাইন দিয়ে থাকে। ডাবল বর্ণারে কেবল ২টি চুলা ব্যবহারের অনুমতি রয়েছে, আর সিঙ্গেল বর্ণারে মাত্র ১টি চুলা। সুতরাং অনুমোদন ছাড়া অতিরিক্ত সংযোগ দিয়ে বেশি চুলা জ্বালানো এটি জায়েজ হবে না। কেউ করলে তা আত্মসাৎ হিসেবে গণ্য হবে, আর এ থেকে অর্জিত টাকাও হারাম হবে। ভাড়াটিয়ার জন্য ভিন্ন চুলার ব্যবস্থা করতে হলে পৃথক অনুমোদন নেওয়া জরুরি। ছাই এতে যাই খরচ হোক না কেন। দেখতে পারেন ফাতাওয়া ইন্ডিয়া ৪ নং খণ্ড ৪৯০ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ৬ নং খণ্ড ৩৪ নং পৃষ্ঠা। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। তাই সাহরির শেষ সময় এবং ইফতারের সময় ইনহেলার ব্যবহার করলে যদি তেমন কষ্ট না হয় তবে রোজা অবস্থায় তা ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি।
হ্যাঁ, অসুস্থতা যদি বেড়ে যায় এবং অসুস্থতা বেশি হওয়ার কারণে দিনেও ব্যবহার করা জরুরি হয়, তাহলে নিতে পারবেন, দিনে ইনহেলার ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার করণীয় হবে: এক, আপনি রমজানের রোজা রাখবেন। দুই, উক্ত ওজরে ইনহেলার ব্যবহার করলেও অন্যান্য ফানাহার থেকে আপনি বিরত থাকবেন। তিন, আর পরবর্তীতে এর কচা করে নেবেন। চার, আর এই ওজোর যদি সারা বছর থাকে তাহলে ফিদিয়া আদায় করবেন। দেখতে পারেন সূরা বাকারা ১৮৪ নং আয়াত, ফাথুল কাদির ২ নং খণ্ড ২৮২ নং পৃষ্ঠা, মাজমাউল আনহার ১ নং খণ্ড ৩৬১ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ২ নং খণ্ড ৩৯৫ নং পৃষ্ঠা, মাজাল্লাতু মাজমাউল ফিকহিল ইসলামী সংখ্যা নং ১০, ভলিউম নং ২, পৃষ্ঠা নং ৩১ এবং ৬৫, ৩১ থেকে ৬৫। গোসল ফরজ থাকা অবস্থায় গোসল না করে সেহরি খেয়ে রোজা রাখলে রোজা আদায় হয়ে যাবে, তার কজা করতে হবে না। সেহরি খাওয়া এবং রোজা শুরু করার জন্য শারীরিক পবিত্রতা জরুরি নয়। বিনা কারণে ফরজ গোসল বিলম্ব করা এটি অনুত্তম এবং অনুচিত, তাই এমন না করাই শ্রেয়। দেখতে পারেন সহিহ বুখারী ১ নং খণ্ড ২৫৮ নং পৃষ্ঠা, আলাউস সুনান ৯ নং খণ্ড ১৭৭ নং পৃষ্ঠা, মারাকিল ফালাহ ২৬২ নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক ২ নং খণ্ড ২৭৩ নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার ২ নং খণ্ড ৪০০ নং পৃষ্ঠা। ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য কোরআনী কারীমের তেলাওয়াত ব্যবহার করা যাবে না, এতে কোরআনী কারীমের আদব ক্ষুণ্ণ হয়। দেখতে পারেন আল মুগনি ৩ নং খণ্ড ৭৭ নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া ৫ নং খণ্ড ৩১৬ নং পৃষ্ঠা। নামাজে পুরো কোরআনে মাজিদ খতম করলে যে কোনো একটি সূরার শুরুতে একবার বিসমিল্লাহ উচ্চস্বরে পড়া নিয়ম, তাই একবার উচ্চস্বরে বিসমিল্লাহ পড়বে। একটি সূরা ছাড়া বাকি সূরাগুলোতে নিঃশব্দে বিসমিল্লাহ পড়বে। নামাজে সকল সূরার শুরুতে বিসমিল্লাহ উচ্চস্বরে পড়া অনুত্তম। দেখতে পারেন আদ-দুরুল মুখতার ১ নং খণ্ড ৪৯১ নং পৃষ্ঠা, ইমদাদুল আহকাম ১ নং খণ্ড ৩২৮ নং পৃষ্ঠা এবং ১ নং খণ্ড ৬৩০ নং পৃষ্ঠা। খুতবা চলাকালীন সময় সকল কাজ হতে বিরত থেকে খুতবা শ্রবণ করা ওয়াজিব। এ সময় যে কোনো উপায়ে ছাদা উঠানো এবং ছাদা দেওয়া নেওয়া নাজায়েজ, শুধু দান বক্স চালানোও নাজায়েজ। হাদিস শরীফে এসেছে, খুতবা অবস্থায় যে নুড়ি সরালো সেও অনর্থক কাজ করলো। অন্য হাদিসের মধ্যে এসেছে, আর যে অনর্থক কাজ করলো তার জুমায় শেষ হয়ে গেল। অনুদান সংগ্রহের কাজটি সুন্নত আদায়ের পর খুতবার আজান শুরু হওয়ার আগেও করা যেতে পারে। দেখতে পারেন সহিহ বুখারী ১ নং খণ্ড ১২৭ নং পৃষ্ঠা, সহিহ মুসলিম ১ নং খণ্ড ২৮৩ নং পৃষ্ঠা, শরহে নববী মুসলিমের ১ নং খণ্ড ২৮১ নং পৃষ্ঠা, বাদায়েউস সানায়ে ২ নং খণ্ড ২০৩ নং পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া ১ নং খণ্ড ২০৬ নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে নওয়াজিল ৭৮ নং পৃষ্ঠা, আল মুগনি ২ নং খণ্ড ৮৪ নং পৃষ্ঠা, ফাথুল কাদির ২ নং খণ্ড ৬৬ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ২ নং খণ্ড ১৬১ নং পৃষ্ঠা। কোরবানির দিনসমূহে হাঁস মুরগি জবাই করা এটি জায়েজ। এ সময় হাঁস মুরগি জবাই করা যাবে না এ কথা ঠিক নয়, তবে কোরবানির নিয়তে করা যাবে না। দেখতে পারেন ফাতাওয়ায়ে হিন্দিয়া ৫ নং খণ্ড ৩০০ নং পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া ৪ নং খণ্ড ৩১৪ নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে বাজ্জাজিয়া ৬ নং খণ্ড ২৯০ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ৬ নং খণ্ড ৩১৩ নং পৃষ্ঠা। মল ত্যাগের পর ৩টি ঢিলা ব্যবহার করা মুস্তাহাব, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ঢিলা বা টিস্যু ব্যবহার না করে শুধু ফানি ব্যবহার করার দ্বারাই ওই মুস্তাহাব আদায় হবে না। দেখতে পারেন ফাতাওয়ায়ে হিন্দিয়া ১ নং খণ্ড ৪৮ নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক ১ নং খণ্ড ২৪১ নং পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকি ১ নং খণ্ড ২৫ নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার ১ নং খণ্ড ৩৩৬ নং পৃষ্ঠা। কারো যদি রোজা রাখার শক্তি না থাকে, পরবর্তীতেও সে সামর্থ্য ফিরে পাওয়ার সম্ভাবনা না হয়, তিনি জীবদ্দশাতেই তার রোজার ফিদিয়া আদায় করতে পারবেন। আর তিনি যদি অন্যের সহায়তা নিয়ে নামাজ আদায় করতে সক্ষম হন, তাহলে মোটামুটি সুস্থ অবস্থায় যথাসম্ভব ছুটে যাওয়া নামাজগুলোর কজা করতে হবে। কজা না করে কাফারা আদায় করলে তা যথেষ্ট হবে না। হ্যাঁ, তার মৃত্যুর পর অবশিষ্ট কজা নামাজের কাফারা আদায়ের ব্যাপারে ওসিয়ত করে যেতে পারেন। দেখতে পারেন ফাতাওয়ায়ে খানিয়া ১ নং খণ্ড ২০৩ নং পৃষ্ঠা, ফাথুল কাদির ২ নং খণ্ড ২৭৬ নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক ২ নং খণ্ড ২৮৬ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ২ নং খণ্ড ৭৪ নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া ১ নং খণ্ড ২০৭ নং পৃষ্ঠা। বদলি হজের জন্য ফেরনকারী যদি ইফরাত হজের কথা নির্দিষ্ট করে দেয় অথবা কিরণ ও তামাত্তু হজ করতে নিষেধ করে, তখনই কেবল বদলি হজ আদায়কারীর জন্য ইফরাত হজ করা জরুরি হয়।
সেক্ষেত্রে কিরান বা তামাত্তু হজ করা তার জন্য জায়েজ হবে না। কিন্তু ফেরনকারী অনুমতি দিলে কিংবা কোনো ধরনের হজের কথা নির্দিষ্টভাবে না বললে কিরান বা তামাত্তু হজ করাও জায়েজ। আমাদের দেশের মানুষ যেহেতু সাধারণত তামাত্তু হজ করে থাকে এবং হজ বলতে তামাত্তুকেই বুঝে থাকে, তাই ফেরনকারী কিরান ও তামাত্তু হজ করতে নিষেধ না করা পর্যন্ত বদলি হজের অনুমতিকে তামাত্তু হজের অনুমতি ধরা হবে। তামাত্তু ও কিরানের ক্ষেত্রে উমরা ও কোরবানি হজ থেকে ভিন্ন কোনো আমল নয়, বরং এগুলো হজেরই অংশ। তাই উমরা ও কোরবানিকে হজ থেকে ভিন্ন আমল মনে করা এবং উমরা ও কোরবানি করার দ্বারা বদলি হজের অনুমতির বিরুদ্ধাচরণ হয়েছে বলে মনে করা এটি ঠিক নয়। দেখতে পারেন আল মকসুদ সরফসির 4 নং খণ্ড 155 নং পৃষ্ঠা, ফাতাওয়াই হিন্দিয়া 1 নং খণ্ড 310 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 3 নং খণ্ড 116 নং পৃষ্ঠা। ত্রাণ সামগ্রী বা নগদ টাকা ও জমাকৃত পণ্য সামগ্রী যদি দুর্গত এলাকার লোকদের জন্য উপযোগী হয় এবং তা পৌঁছানো সম্ভব হয়, তবে জমাকৃত পণ্য ও টাকা সেভাবেই পৌঁছে দেওয়া কর্তব্য, যেভাবে কালেকশন করা হয়েছে, নেওয়া হয়েছে, জমা করা হয়েছে। আর যদি জমাকৃত সামগ্রী ক্ষতিগ্রস্ত এলাকার জন্য উপকারী না হয় কিংবা সংগৃহীত পণ্য দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব না হয়, তবে তা বিক্রি করে প্রয়োজনীয় দ্রব্য বা নগদ টাকা পৌঁছানোর অবকাশ আছে। তদ্রূপ উক্ত এলাকার জন্য কোনো বিশেষ দ্রব্য বা খাদ্যদ্রব্যের প্রয়োজন থাকলে তাও নগদ টাকার বিনিময়ে ক্রয় করে নেওয়া এটি জায়েজ আছে। হ্যাঁ, কোনো দাতা থেকে যদি এই শর্তে মেনে গ্রহণ করা হয়েছে তার প্রদত্ত টাকা বা সাহায্য সামগ্রী হুবহু ক্ষতিগ্রস্তদের নিকট পৌঁছানো হবে, তবে যথাসম্ভব তা সেভাবেই পৌঁছে দেওয়া জরুরি হবে, হুবহু সেভাবে পৌঁছাতে হবে। দুর্গত এলাকায় টাকা বা সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য যাদেরকে মনোনীত করা হবে তাদের আমানতদারি সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। তাই কোনো ট্রাস্টের কর্তৃপক্ষ হোক বা মসজিদ ভিত্তিক প্রতিনিধি হোক, তারা যদি আমানতদার হয় তাহলে নিজেদের উদ্যোগে জমাকৃত টাকা বা সাহায্য সামগ্রী তাদেরকে দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমানতদার না হলে যারা সংগ্রহ করবে তাদেরকে নিজ দায়িত্বে পৌঁছে দিতে হবে। দেখতে পারেন মাজিল্লাতুল আহকাম 1463 নং পৃষ্ঠা, খোলাসাতুল ফাতাওয়া 4 নং খণ্ড 291 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 3 নং খণ্ড 567 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 5 নং খণ্ড 157 নং পৃষ্ঠা। পণ্য ক্রয় করে হস্তান্তর করার দ্বারা তাদের মালিকানা প্রতিষ্ঠা হয়ে যায় এবং ক্রয় বিক্রয় সম্পন্ন হয়ে যায়। ফলে ওই পণ্য বিক্রেতার কাছে রেখে আসার অর্থ হচ্ছে পণ্য সেখানে আমানত হিসাবে রাখা। সুতরাং বিক্রেতা তা হেফাজতে কোনো ত্রুটি না করে থাকলে এর ক্ষতিপূরণ তাকে দিতে হবে না যদি সেটি নষ্ট হয়ে যায়। দেখতে পারেন আহকামুল কোরআন লিল জাসসাস 2 নং খণ্ড 393 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 5 নং খণ্ড 662 নং পৃষ্ঠা, বাদায়ে সানায়ে 5 নং খণ্ড 310 নং পৃষ্ঠা। ফজরের নামাজ জামাতের সাথে পড়ার সময় দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে ঘুমিয়ে পড়লে এরপর সালামের শব্দ শুনে ঘুম থেকে উঠে বসে সাথে সাথে সালাম ফিরিয়ে নিলে নামাজ সহি হবে না, কারণ শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা ফরজ। এই ফরজ আদায় না হওয়ায় তার ওই নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজটির কজা পড়ে নেওয়া ফরজ জরুরি। দেখতে পারেন বাদায়ে সনায়ে 1 নং খণ্ড 300 নং পৃষ্ঠা, শরহুল মুনিয়া 455 নং পৃষ্ঠা, খোলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 51 নং পৃষ্ঠা, ফাতাওয়াই হিন্দিয়া 1 নং খণ্ড 92 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 595 নং পৃষ্ঠা। সূরাতুন নাজমের 39 নং আয়াত, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এই আয়াতের ভাষ্য হলো, মানুষ নিজের আমল দ্বারা যা উপার্জন করে সে তারই মালিক। অন্যের উপার্জিত সওয়াবের উপর তার কোনো অধিকার নেই। অন্যের কোনো নেকি তার আমলনামায় এমনিতেই চলে আসে না। তবে এটা ভিন্ন প্রসঙ্গ যে কেউ স্বেচ্ছায় কোনো নেক আমল করে তার সওয়াব অন্যকে দান করলো আর আল্লাহ তাআলা তা মঞ্জুর করে ওই ব্যক্তির আমলনামায় পাঠিয়ে দিলেন, এটি ভিন্ন প্রসঙ্গ। এই প্রসঙ্গে এই আয়াত কিছুই বলেনি, এই আয়াতের মধ্যে কিছুই বলা হয়নি। অন্যান্য আয়াত ও হাদিস থেকে প্রমাণ হয় যে মৃতের নিকটে মুসলিম ভাই বোনের পাঠানো আমলের সওয়াব পৌঁছে থাকে। সুতরাং উল্লেখিত আয়াত থেকে এই হুকুম বের করা যে মৃতের নিকট ইসালে সওয়াব পৌঁছে না, এটি কোরআনের অন্যান্য আয়াত ও সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক এবং সালফে সালেহিনের ব্যাখ্যা ও আমলের পরিপন্থী। সুতরাং তা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। সাহাবা, তাবেঈন ও তবে তাবেঈনের কেউ এই আয়াত থেকে এমন হুকুম বের করেননি।
বরং তাদের আমল এই ছিল যে তারা মৃত ব্যক্তির কবরের নিকট গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। পরবর্তীতে প্রত্যেক যুগে, প্রত্যেক ইসলামী শহরে, প্রত্যেক ইসলামী দেশে, প্রত্যেক ইসলামিক স্থানে এ দ্বারা অব্যাহত রয়েছে এবং মুসলমানগণ যুগ যুগ ধরে কোনো প্রকার আপত্তি ছাড়াই বিষয়টির উপর আমল করে আসছে। হজরত লাজরাজ রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার পিতা আমাকে ডেকে বললেন, বৎস, আমি ইন্তেকাল করলে, মারা গেলে আমাকে লাহাব কবরে সমাহিত করবে এবং কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়বে। অতঃপর মাটি দ্বারা ডেকে দিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম ও শেষাংশ তেলাওয়াত করবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলতে শুনেছি। দেখতে পারেন মুআজামে কবির তবরানির 19 নং খণ্ড 220 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ আছে এবং হাদিস নং 491। মুহাদ্দিসে হাইসামি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদিসটির বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য। দেখতে পারেন মাজমাউস যাওয়ায়েদ। হযরত সারি রহমতুল্লাহি আলাইহি বলেন, আনসারদের কেউ ইন্তেকাল করলে তারা ওই ব্যক্তির কবরের নিকট গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। দেখতে পারেন জামিয়া খাল্লাল শারহুস সুদূর 311 নং পৃষ্ঠা। মনে রাখতে হবে, কোনো আয়াতের এমন ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না যা কোরআনের অন্য আয়াত বা সহিহ হাদিসের খেলাফ কিংবা সলফে সালেহিনের ব্যাখ্যার পরিপন্থী। এই ধরনের ব্যাখ্যা পরিহার করা জরুরি। ইসালে সওয়াব, মৃতের জন্য সওয়াব হাদিয়া পাঠানোর দ্বারায় এখানে আমাদের উদ্দেশ্য হলো যা শরীয়তের বিধান অনুযায়ী হয়ে থাকে। ইসালে সওয়াবের যেসব পদ্ধতি, বিভিন্ন বিদআত ও গলত আকীদা বা আমল রয়েছে তা সংশোধনযোগ্য, এটি তো বলার অপেক্ষায় রাখে না।